একটা মানুষকে একটা পুরুষকে ভালোবাসি, সেটা শাকিব খান। আমি মৃত্যু পর্যন্ত হয়তো কোনো পুরুষকে ভালোবাসতে পারবো না, এমনকি আমার স্বামীকেও ভালোবাসতে পারবো না, কাউকে না। রোজ কাঁদি শাকিব খানের জন্য। শাকিব খান আমাকে হলে কাঁদায়, শাকিব খান আমাকে বাস্তবে কাঁদায়, শাকিব খান আমাকে স্বপ্নে কাঁদায়। শাকিব খানকে আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। শাকিব খানকে আমি পর্যন্ত 22 বার দেখছি। শাকিব খানের পিছনে পিছনে আমি হাঁটছি সারাক্ষণ। শাকিব খান হাঁটতেছে, আমি হাঁটতেছি, হাত ঘেসে গেছে, পা ঘেসে গেছে, এমন হয়েছে 22 বারই এমন হয়েছে। তার জন্য আমি জীবন দিতে পারি, কারণ এই পৃথিবীতে এখন এটা অনেকে বললে হয়তো বলবে আবেগ ইমোশনাল, তা না। এই পৃথিবীতে আমি একটা মানুষকে একটা পুরুষকে ভালোবাসি, সেটা শাকিব খান। আমি মৃত্যু পর্যন্ত হয়তো কোনো পুরুষকে ভালোবাসতে পারবো না, এমনকি আমার স্বামীকেও ভালোবাসতে পারবো না, কাউকে না। বরবাদ আপনার কাছে কতটা ভালো লেগেছিল? বরবাদ এতটাই ভালো লাগছে, এতটাই ভালো লাগছে, কল্পনা মানে আশা করিনি যে এত ভালো লাগবে। মানে ছবি দেখে ভাই শরীরে কাটা, শিহরণ, উত্তেজনা সব ফিল পাইছি হলের ভিতরে। মানে মনে হয়েছে আবার দেখি মনে হয়েছিল ওই টাইমে মনে হয়েছিল শাকিব খানকে কবে আমি কাছে পাবো, কবে তার দোয়া নিতে পারবো। আমি তো তাকে 22 বার দেখেছি, তার সাথে শুধু আমার ভক্ত হিসেবে কথাটা হয়নি। এটা যদি হয়ে যায় হয়তো আল্লাহ আমার মরার আগে আশাটা পূরণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ বেশি ভালোবাসা হবে না সবার থেকে না, সবার থেকে না। আমি আমার জীবনে কোনো পুরুষ আসে না, আসবেও না। আমার জীবনে যদি কেউ আসে সেটাও তাকেও বলবো তুমি শাকিব খানকে ভালোবাসো, তুমি মাঝে মাঝে থাকো। এই আচ্ছা, আপনি যদি এমন কোনো পরিস্থিতি দাঁড়ায় বা একটু দাঁড়ায়, এমন কোনো পরিস্থিতি যদি দাঁড়ায় যে আপনার স্বামীকে শাকিব খানকে আপনি পছন্দ করেন, তার জন্য আপনার স্বামীকে ছেড়ে দিতে হবে, এই অপশনে কি করবেন আপনি? আমার স্বামীকে ছেড়ে দিতে হবে, আমার স্বামী তো আমি করবোই না শাকিব খানের জন্য, করবোই না। ধরেন আমি সিঙ্গেল থাকবো আজীবন, কিছু কিছু মানুষ তো সিঙ্গেল থাকবে, সিঙ্গেলে থাকবো। কারণ শাকিব খান একটা কথা ক্যামেরা আসলে বলতে নাই কথাটা, আমি রোজ কাঁদি শাকিব খানের জন্য। শাকিব খান আমাকে হলে কাঁদায়, শাকিব খান আমাকে বাস্তবে কাঁদায়, শাকিব খান আমাকে স্বপ্নে কাঁদায়। শাকিব খানকে আমি ভালোবাসি 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 এবং তাকে সম্মান করি, সম্মানের জায়গা থেকে অনেকটা স্যালুট করি, ভালোবাসি, ঠিক আছে, সবভাবেই ভালোবাসি তাকে। আমি শাকিব খানকে সর্বপ্রথম ফ্যান্টাসি কিংডম এরিয়াতে দেখি আমার এলাকাতে, তখন আমি ছোট্ট দেখি ফ্রক পরে যাই। সেদিন আমি প্রথম কেঁদে বের হই, তখন আমাকে সব মোট কথা আমি ওইটা বলতে গেলে আমাকে কোলে করেই বাসায় নিয়ে গেছে যে হিরোটিরও তুমি পরে দেখো। তখন বুঝতাম না, প্রথম যেদিন দেখে আমার এখনো দৃশ্যটা কাছে ভাসে। তখন বয়স কত হবে, তখন 8 হবে। কিন্তু তারপরে আমি দেখি আপনার যে ফুলবাড়িয়ার এরিয়াতে, তারপর আবার দেখি ফ্যান্টাসি কিংডমে, তারপর দেখি এফডিসি এরিয়াতে, না এফডিসি এরিয়াতে বলে এফডিসির ভিতরে গিয়ে, তারপরে গিয়ে এফডিসি এরিয়াতে আমি শাকিব খানকে নোয়াখালী বরিশাল যে কি যেন একটা ছবি, ওইটাতে একদম মন ভরে দাঁড়ায় তার শুটিং দেখি, তাকে দেখি। তারপর শাহির সাথে দেখি, পাসওয়ার্ডে দেখি, প্রত্যেকটা জায়গায় শাকিব খান যেখানে উর্মি বিশ্বাস সেখানে, ঠিক আছে। এমনকি আমি শাকিব খানের মুভিতে কাজও করেছি, একটা সিনে আমি কাজও করেছি। ছবিটা তৈরি হয়েছিল 2019 সালে, মনের মতো মানুষ পাইলাম না মুভি। ওইটাও কিন্তু সুপারহিট মুভি ছিল ওই টাইমটাতে। ওই টাইমটাতে আমিও 36 জন নিয়ে সাভার হলে, আমার এলাকার হলে, আমার ফ্যামিলির লোক 34 জনকে আমি নিজে টিকিট কেটে, আমার ফ্যামিলির লোক টিকিট কেটে দেখাইছিলাম। কারণ তারা বলছিল উর্মি বিশ্বাস একটা সিন আছে, শাকিব খান আমার হাত থেকে ল্যাপটপটা নেই। কি কপাল! অথচ সেদিনও আমি তার দাঁড়া ঘুরছি, তার মেকআপ রুমের সামনে আমি দাঁড়াইছিলাম, শাকিব খান আমাকে দেখছে, তার মেকআপ ম্যান আমাকে দেখছে, সবাই আমাকে দেখছে। কিন্তু লোকজনের ভিড়ে আমি বলে উঠতে পারিনি যে তার সাথে আমি একটা সেলফি তুলবো, কথা বলবো, বলেই উঠতে পারিনি। শাকিব খানকে আমি পর্যন্ত 22 বার দেখছি। শাকিব খানের পিছনে পিছনে আমি হাঁটছি সারাক্ষণ। শাকিব খান হাঁটতেছে, আমি হাঁটতেছি, হাত ঘেসে গেছে, পা ঘেসে গেছে, এমন হয়েছে 22 বারই এমন হয়েছে।